ঢাকের ওপর ছিল কাঠি, পুজো হলো জমজমাটি। আজ মায়ের ফেরার পালা, জানাই দশমীর শুভেচ্ছা এই বেলা। সকলকে দশমীর শুভেচ্ছা জানালাম। যদিও দশমীর ব্লগটা এডিট করতে করতে কালী পুজোও এসে গেল। আসলে বাড়িতে দুর্গা পুজো, কালী পুজোর প্রস্তুতি, আয়োজন, তার মধ্যে কিছুদিন শরীর খারাপ, সব চললো। সব মিলিয়ে মিশিয়ে ব্লগটা বানাতে একটু দেরি হয়ে গেল। এই দশমীতে দুর্গাপুজোর শেষে অপরাজিতা পুজো করা হয়। দেবী অপরাজিতাকে আদি শক্তিরই এক অন্য রূপ বলা হয়। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। পুজোর শেষে ভক্তদের হাতে সেই গাছের ডাল বেঁধে দেওয়া হয় দেবীর বিজয়ের প্রতীক হিসাবে। বলা হয় যে মায়ের মূর্তি বিসর্জনের পরও মা থেকে যান বিদায়ের প্রতীক হিসাবে। ওই আর কি, এক ধরনের নিজের মনকে সান্ত্বনা দেওয়া যে মা চলে গেছে তো কি হয়েছে, মায়ের চিহ্ন তো আমাদের কাছে রয়ে গেল। নিজের জীবনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে গিয়ে যখন মন দুর্বল হয়ে যায়, তখন মায়ের এই চিহ্ন আমাদেরকে শক্ত করে। এই যে আমিও অপরাজিতার ডাল হাতে বেঁধে নিলাম। দশমীর ভোরটা যেন অন্যরকম শান্ত। পুরোহিত ঠাকুর নবপত্রিকাকে স্নান করান, তেল সিঁদুর পরিয়ে নতুন করে সাজিয়ে তোলেন। এই নবপত্রিকাই যেন মা দুর্গার এক জীবন্ত প্রতীক। তাই তাকে যত্নে ভালোবাসায় স্নান করানো হয় যেন তিনি স্বয়ং মা। যেমন দুর্গাপুজোর ষষ্ঠীতে আগে নবপত্রিকার পুজো হয়, তেমনি নবপত্রিকার ভাসানটাও কিন্তু মূর্তি পুজো, মূর্তি ভাসানের আগে হয়। নবপত্রিকার বিসর্জন মানে শুধু এক আচার নয়, এটা প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের একটা প্রতীক। গাছপালার, নদী, মাটি, এদের মধ্যেই মা আছেন। বিসর্জনের মাধ্যমে আমরা প্রকৃতিকে প্রণাম জানাই, বলি তুমি আছো, তুমিই জীবন। নবপত্রিকা বিসর্জনের পর যখন সূর্য ঢলে যায় তখন মনে হয় উৎসব শেষ, কিন্তু মায়ের আশীর্বাদ রয়ে গেল আমাদের সবার জীবনে। আজ মা যাচ্ছেন, কিন্তু রেখে গেলেন শান্তি, ভালোবাসা আর আশার আলো। মা দুর্গার আদিঘট আবার যথাস্থানে বসে গেল। এটা আমার ঠাকুর ঘর, যেখানে আমি রোজ নিত্য পুজো সারি। যারা তোমরা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা তো জানোই। নতুনদের জন্য আবার একবার করে বলে দিলাম, আমার সব থেকে শান্তির জায়গা। হাতে হাতে দিয়ে দধিকর্মা মাখার কাজ আমরা সবাই মিলে শুরু করলাম। দশমীর এই মিষ্টি সকাল, দধিকর্মার গন্ধ, দধিকর্মা মাখার স্বাদ,
সব যেন বলে যায় মা যাচ্ছেন ঠিকই, কিন্তু ফেলে যাচ্ছেন তার আশীর্বাদ, ভালোবাসা আর আমাদের মিষ্টি স্মৃতি। এবার এসে পড়লাম জোড়া ইলিশ বরণ পর্বে। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই জোড়া ইলিশ বরণ নিয়মটার সাথে নতুনভাবে পরিচিত হই। এই নিয়ম আমার বাপের বাড়িতে ছিল না। বিয়ের আগে মাকে দেখেছি সব পুজোর নিয়মেই সম্পূর্ণ নিরামিষ আর নিরামিষ। আমার ভাই বলতো, এমন কিছু পুজো করতে পারো তো মা, যাতে করে মাছ মাংস খাওয়া যায়। কিন্তু শ্বশুরবাড়িতে এসে এই নিয়মটা দেখে বেশ মজা লেগেছিল। বিয়ের পর আমি আর আমার শাশুড়ি মা একসাথে এই বরণ করতাম। তারপর আমার 2 জা আমার সাথে থাকতো। এখন এবছর আমি আর আমার ছোট ননদ রাঙাদি মিলে বরণটা করছি। এই জোড়া ইলিশ বরণ করে বাড়ি শুদ্ধ সবাইকে ইলিশের ঝোল আর ভাত খেতে হয়। দশমীর দিন মা পার্বতী শ্বশুরবাড়ি চলে যান, তাই আজ কচুর শাক ইলিশের মাথা দিয়ে আর ইলিশের ঝোল প্রতি বছর দশমীর দুপুরে লাঞ্চের ফিক্সড মেনু। তার সাথে অবশ্যই থাকে গলদা চিংড়ির মালাইকারি। ইলিশে চিংড়িতে বাঙালির সেরা উৎসবে শেষ দিনের মাছে ভাতে ভুরিভোজ। নানা ব্যস্ততায় ভরে থাকার জন্য সবাই আমরা একসাথে হতেই পারি না। সারা বছর মায়ের আসার অপেক্ষাতেই থাকি। এইভাবে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। পুজো কেমন কাটলো বল? দারুণ। সবাই বলো, খাওয়া দাওয়া কেমন হলো? কালকে বিরিয়ানি ভালো ছিল না আজকের এইটা? বিরিয়ানি নিয়ে কথা হবে না। দিশা, মামুনি, আর আমার জামাই রাজা, একটাই জামাই বাবু। হ্যাঁ, খুব ভালো তো। ছোটদের বাচ্চা পাটিদের হলো, এবারে বড়রা বলো পুজো কেমন হলো? পুজো তো ভালো হবেই, খাওয়া দাওয়াটা কি হলো সেটা বলো। কালকের বিরিয়ানির ফিডব্যাকটাও দিয়ে দাও। কালকে তো এগ ডেভিলটা কালকে আর ভিডিও অন করার টাইমই পাইনি। ওটা তোমাদের আজকে তোলা আছে, তোমরা পাবে। মাগো, আমাদের সকল অপরাধ ক্ষমা করে দিও মা। যতটা পেরেছি মনের ভক্তি দিয়ে তোমার পুজো করেছি। শুধু আমার না, সকলের মঙ্গল করো। চারিদিকে এত অন্যায় অবিচার চলছে, তুমি তো চাইলে সব পারো বলো মা। এসবের একটা সমাপ্তি করে দিও। এই সিঁদুর খেলা যেন এক প্রতীক। যত বিদায়ী আসুক না কেন, জীবন থাকুক রঙে ভরা, ভালোবাসায় ভেজা। আজ মা যাচ্ছেন, কিন্তু তার এই লাল সিঁদুর, এই হাসি, এই শুভেচ্ছা থেকে যাবে আমাদের সবার মনে। আজ বিজয়া দশমীতে মায়ের বিদায়ের আগে শেষ রঙিন মুহূর্ত, বউদের সিঁদুর খেলা। এটা একটা আচার, এমন আচার যেন আনন্দ আর বিষাদের মিশেল। একদিকে বিদায়ের অশ্রু, অন্যদিকে রঙে মাখা হাসি। এই সিঁদুর খেলা শুধু এক রীতি নয়, এটা হলো একতার উৎসব, ভালোবাসার বন্ধন আর মায়ের সঙ্গে শেষবারের মিলন। দশমীর সিঁদুর খেলা মানে বিদায় নয়, এটা এক নতুন শুরুর প্রতীক, সুখ, সমৃদ্ধি আর ভালোবাসার আশীর্বাদ। আজ মা যাচ্ছে ঠিকই, কিন্তু রেখে যাচ্ছে এই লাল রঙে ভরা আনন্দ আর আশার আলো।
আবার 1 বছরের প্রতীক্ষা। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো।